হাই গাইস, আজকে তোমাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। পটল আলু দিয়ে তরকারি করব, নিরামিষ। নিরামিষ না ঠিক, দেখো পেঁয়াজ দেবো ওর মধ্যে, ওই জন্য নিরামিষ না। আর এই দেখো কড়াইতে তেল দিয়ে দিলাম, দিয়ে আলুগুলোকে ভেজে নেব লাল লাল করে। আলুগুলো দিয়ে দিলাম, আর এগুলোর মধ্যে একটু হলুদ দেবো সামান্য পরিমাণে, একটু নুন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো। দেখো আলুগুলো প্রায় লাল লাল হয়ে গেছে, এবার তুলে নিয়েছি। এবার পটলগুলো ভেজে নেব, একটু হলুদ একটু নুন দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেব, নিয়ে এবার কিছু লাল লাল করে ভেজে নেব। দেখো ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। নামিয়ে নিয়ে আলু পটলগুলো নামিয়ে নিয়েছি। কড়াইতে সামান্য তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে এবার পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নেব। আর এখানে জিরে বাটা, আদা বাটা, লঙ্কা বাটা আর টমেটো দেবো। দিয়ে পেঁয়াজগুলোকে দেখো ভেজে নিয়েছি লাল লাল করে। আলু পটলটা তুলে রেখেছিলাম, ওদিকে মশলাগুলো দিয়ে দেবো। এবার একে একে সব রকম মশলা দিয়ে দেবো। দেখো লঙ্কার গুঁড়ো, আদা বাটা, জিরে বাটা, টমেটো দিয়ে ভালো করে কষাবো। দেখো সামান্য জলও দিয়ে দিয়েছি, দিয়ে একটু নুন হলুদ দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষাতে হবে। পরিমাণ মতো নুন হলুদ দেবে, যে যেরকম নুন হলুদ যতটা লাগবে, যতটা যার পরিমাণ ততটাই দেবে। একটা টমেটো ছিল, টমেটোটাও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে নাড়িয়ে কষাতে হবে যতক্ষণ না ভালো সুন্দর তেল ছেড়ে দেবে। দেখো একটু জলও দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নাড়িয়ে কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে এবার আলু পটলগুলো দিয়ে ভালো করে কষাতে হবে। দেখো ভালো করে নাড়াচ্ছি, নাড়িয়ে ভালো করে কষাতে হবে যতক্ষণ না মশলার গন্ধটা চলে যায়। দেখো অনেকটাই কষানো হয়ে এসে, এবার আমি জল দিয়ে দেবো পরিমাণ মতন। বেশি ঝোল করব না, সামান্য রস রস মাখা মাখা করবো, ওই জন্য এই দেখো জল দিয়ে দিলাম। জল দিয়ে এবার একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে কিছুক্ষণ পরে আসছি। দেখো আমার পটল আলু তরকারি অনেকটা হয়ে গেছে, নিরামিষ। রসা রসা সুন্দর হয়েছে, কিন্তু খেতে ভালো লাগলে লাইক করো, শেয়ার করে দিও। আশা করি ভালো লেগেছে।